বান্দার হক যারা নষ্ট করে তাদের পরিণাম কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আতাদরুনা মাল মুফলিস। খুব ভয়ঙ্কর হাদিস, ভালো করে খেয়াল করবেন। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব ব্যক্তি কারা? আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হতভাগা ব্যক্তি কারা? সবচেয়ে বেশি দুর্ভাগা ব্যক্তি কারা? সাহাবীরা তোমরা জানো কি? আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, বলুন তো আমাদের এই সমাজের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর ব্যক্তি কারা, হতভাগা কারা? আপনি কি বলবেন? আপনি বলবেন হুজুর নিঃসন্দেহে যার বাড়ি নাই, যার গাড়ি নাই, যার অর্থ নাই, তার টাকা পয়সা নাই। আমার নবীজি বলেন, না না, ওই উম্মত হতভাগা না। কারণ আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতকে হতভাগা বলেন নাই, বরং বন্ধুরা রে আমার, জুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গরীব সাহাবীর নাম জুলাইবি। আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীর একটা জুতা ছিল না। বলুন তো এই প্যান্ডেলের মধ্যে যারা আছেন, কে জুতার না নিয়ে, জুতা না পরে আজকের মাহফিলে আসছেন? বলেন তো কেউ আছেন? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অভাবের কারণে জুতা কিনতে পারেন নাই। অভাব কাকে বলে দেখেন, গায়ের জামা পর্যন্ত ছেঁড়া ছেঁড়া জামা, একটা ঘর ছিল না, বাড়ি ছিল না, মসজিদে নববীর মধ্যে বসবাস করত। আমার ভাইয়েরা, হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে তো প্রিয় সাহাবী কেন হলেন, কেমনে হলেন? দেখেন, একটাই কারণ, আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে থেকে তারা সোনালী মানুষ হয়েছে। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যখন বয়স হয়ে গেছে, আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পুরুষকে ডাকলেন, বলেন, এই মেয়ে এদিকে আসো। আসলো, আসার পরে বলছি, তোমার ঘরে একটা মেয়ে আছে? বলে, হ্যাঁ আছে। আমি তোমাকে আমার পক্ষ হতে তার জন্য বিয়ের প্রস্তাব দিলাম। সে ভীষণ খুশি, ভীষণ খুশি। কেন? কারণ নবী আমার মেয়েরে বিয়ে করবে, বিয়ের প্রস্তাব দিচ্ছে। আলহামদুলিল্লাহ। নবী বলে, এত খুশি হইও না, আমার জন্য না, বিয়েটা হচ্ছে জুলাইবিবের জন্য। এটা শোনার পরে যতটা না খুশিতে বেলুন ফুটছে, সব ফুস। বলে, কি বলেন নবী? আচ্ছা ঠিক আছে, নবী বলছেন আপনার সাথে তো বেয়াদবি করা যাবে না, আমি একটু বাসায় যাই, পরামর্শ করব। স্ত্রীর কাছে গেলাম, বলে, দেখো সরকার জানাম নবী, সরকার জানাম নবী আমাদের মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছে। সুবহানাল্লাহ। বলে, উনিও স্ত্রীও খুশি। বলে, হ্যাঁ আমাদের মেয়েকে বিশ্ব নবী বিয়ে করবেন, সরকার আলম কুল কায়নাতের নবী তিনি বিয়ে করবেন আমার মেয়েকে। মাশাআল্লাহ, বিশাল খুশি। বলে, না এত খুশি হয়ে লাভ নাই, তোমার মেয়ের নবী বিয়ে করবে না, জুলাইবি বিয়ে করবে, জুলাইবির জন্য প্রস্তাব আসছে। বলে, কি বলে? এখন একটা টেনশনে পড়ে গেছে, কারণ জুলাইবি সে গরিব, জুতা কেনার টাকা। আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি জিনিস, ওই মেয়ে আড়াল থেকে শুনছে সরকার আলম নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে। আরে মেয়ে ডাক দিয়া বলে, আমার মা, আমার বাবা, তোমরা কি জানো কে প্রস্তাব পাঠাইছে বিয়ের জন্য? তোমরা এখনো পরামর্শ করতেছো? তোমরা থাকো তোমাদের পরামর্শ নিয়ে, আমি গেলাম সরকার আলমের কাছে, আমি 1 মিনিটের জন্য আপত্তি করার কোনো সুযোগ নেই, আমি বিয়েতে রাজি। সুবহানাল্লাহ। আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, ইসলাম কেমন আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে সাহাবীটা কেমন দামি হইছে। জুলাইবি জুতা নাই, জুলাইবি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী এই সাহাবীর লাশ খুঁজে, ওই সাহাবীর লাশ খুঁজে, কিন্তু মনে মনে জুলাইবিবকে আমার নবী খুঁজতেছে। এক সময় আমার নবী বলে ফেললেন, আমার জুলাইবিব কোথায়? সাহাবীরা বলল, নবী গো, আপনার জুলাইবিব শহীদ হয়ে গেছে। আমার নবী বললেন, লাশটা কোথায় দাও? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা এনে আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেওয়া হলো। আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কোলে নিলেন। কোলে নিয়ে আমার নবীজি বাচ্চা শিশুর মতো কান্না করছে। আমার প্রিয় ভাইরা আমার, দেখেন কেমন সাহাবী,
কেমন ভালোবাসা অর্জন করছে আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কোলে নিয়ে কান্না করছে। আমার নবী বলেন, সাহাবীরা কবর খনন করো, কবর খনন করো। কবর খনন করা হলো। আমার নবীজি নিজ হাতে জুলাইবিবকে কবরের মধ্যে রাখছে। আমার প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নবীকে যদি ভালোবাসতে হয়, নবীর ভালোবাসা লম্বা দাড়ি রাখলেন, নবীর ভালোবাসা টুপি পরলেন, নবীর ভালোবাসা 5 ওয়াক্ত নামাজ পড়লেন, নবীর ভালোবাসায় সব কিছু ঠিক আছে। কিন্তু আল্লাহর হক, বান্দার হক যে সঠিকভাবে আদায় করে না, সে যত বড় হাজি হোক, যত বড় কিছুই হোক, কোনো রকম কোনো লাভ না। এজন্য আমার ভাইয়ারা, কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করবেন না, কোনোদিন কোনো আলেমকে মানসিকভাবে কষ্ট দিবেন না, কোনোদিন কোনো প্রতিবেশীকে মানসিকভাবে চাপে ফেলবেন না, নিজেকে মুনাফিক হিসেবে পরিচিত করবেন না, নিজেই মুনাফিক হয়ে কবরে যাবেন না। কারণ মুনাফিকের জন্য আমার আল্লাহ এত কঠিন জাহান্নাম রাখছে, এত কঠিন জাহান্নাম রাখছে। আরে আবু জাহেল, কাফেরদের মধ্যে কাফেরদের সর্দার আবু জাহেল, উতবা, শাইবা, ফিরাউন, নমরুদ, এভাবে যত বড় বড় কাফেররা আছে, তাদেরকে যে জাহান্নামে রাখা হবে, তার থেকেও গহীন জাহান্নামে যাদেরকে রাখা হবে, তাদের নাম মুনাফিক। আপনি বলবেন, হুজুর ফিরাউনকে দেখতে চাই, মিশরে চলে যান। আপনি বলবেন, হিন্দু দেখতে চাই, বলবো ভারতে চলে যান। আপনি বলবেন, বৌদ্ধ খ্রিস্টান দেখতে চাই, আমি বলবো মিয়ানমারে চলে যান। আপনি বলবেন, আমি এভাবেই চলে কত সম্প্রদায়ের মানুষকে দেখতে চাই, আমি বলবো তাদের এক একটা রাজ আছে, এক একটা রাজ্য আছে, তাদের এক একটা দেশ আছে। আর আপনি যদি বলেন, হুজুর মুনাফিক দেখতে চাই, আমি বলবো বেশি দূরে যাওয়া লাগবে না, আমার আপনার প্রতিদিনের মুসল্লিদের কাতারের মধ্যে 1-2টা মুনাফিক পাওয়া যায় কিনা। আমার ভাইরা, আপনাকে আমি কিভাবে পূর্ণ ঈমানদার আপনি হয়ে গেছেন সেটা ডেফিনেশন আমি আপনাকে কিভাবে জানাবো যদি নবীর ভালোবাসা আপনার ভিতরে না থাকে। সারা পৃথিবীর অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আল্লাহর নবীজিকে বলেন, নবী গো, আমি আপনাকে ভালোবাসি, সব থেকে ভালোবাসি, পরিবার পরিজন থেকে আমি আপনাকে ভালোবাসি, কোনো সন্দেহ নাই। কিন্তু নবী আমার সবচেয়ে কাছের, সবচেয়ে কাছের যার দ্বারা আমি পরিচালিত হই, সেটা হচ্ছে আমার রূহ, সেটা হচ্ছে আমার জীবন। আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি না, সেটা থেকে আপনাকে ভালোবাসতে পারি নাই। আমার নবী বলেন, ওমর রে, এখনো তুমি পূর্ণ ঈমানদার হতে পারো নাই। সুবহানাল্লাহ, হযরতে ওমর কিছুটা সময়ের জন্য আলাদা হলেন, চিন্তা করলেন নবীর কথাটাকে নিয়ে। আমার নবীজি কোন দৃষ্টিতে কথাটা বলেছেন। কিছুক্ষণ পর আবার হযরত ওমর আমার নবীর কাছে আসলো, বলে, নবী গো, আমি আপনাকে আমার জীবনের চেয়েও সবচেয়ে বেশি ভালোবাসি। পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার নবীজিকে যখনই হযরতে ওমর মনের গভীর থেকে ঘোষণা দিয়ে দিল, নবী গো, আমার জীবনের থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি, আমার নবী বলেন, ওমর রে, যাও, আজকে থেকে, এই মুহূর্ত থেকে তুমি পূর্ণ ঈমানদার হয়ে গেলে। তার মানে নবীকে ভালোবাসা এটা ঈমান। এটা কি? ঈমান। আল্লাহ নিজে বলছেন, তুমি যদি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, তুমি আমার ভালোবাসা পেতে চাও, আমার নৈকট্য হাসিল করতে চাও, তাহলে তুমি যার মাধ্যমে
আমার নৈকট্য হাসিল করবা, তিনি আর কেউ না, আমার প্রিয় নবী, আমার মোহাব্বতের, আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এবার আসেন, নবীর নামে ভালোবাসা আমরা ভাসবো নবীকে কিভাবে? আল্লাহ বললেন, আমার ভালোবাসা যদি পেতে চাও নবীকে ভালোবাসো। তার মানে এই না যে নিজের মন গড়া, নিজের মন গড়া। আমার মন চাইছে নবীকে যেভাবে মন চাইছে আমি সেভাবে ভালোবাসি, এটা পূর্ণ ইমানদার যে তার কাজ হতে পারে। নবীকে ভালোবাসার গুণ, এবার কিছু গুণ আপনাদের সামনে তুলে ধরবো, সময় সংক্ষিপ্ত। এক নাম্বার, নবীর খাঁটি উম্মত তারা আল্লাহ এবং বান্দার হক যারা সঠিকভাবে আদায় করে, যারা কার হক? হুকুকুল্লাহ, হকুল ইবাদ, বান্দা এবং আল্লাহর হক। আজকের সমাজ সবচেয়ে বেশি পিছিয়ে গেছে, আল্লাহর হক জানে না, বান্দার হক জানে না। তাই তো প্রতিবেশীর সাথে মিল নাই, ভাই ভাইয়ের সাথে মিল নাই, বাবা সন্তানের সাথে মিল নাই, বাবা সন্তানের সালামের উত্তর দেয় না, ইমাম মুসল্লি সালামের উত্তর নিতে চায় না, মুসল্লি ইমামের সালামের উত্তর নিতে চায় না। একটাই কারণ হচ্ছে হকুল ইবাদ সম্পর্কে আমাদের জ্ঞান নাই। বান্দাদের হকগুলো কি কি আমি আপনাদেরকে একদম 3টি পয়েন্টে আমি আপনাদেরকে আলোচনার মূল অংশ, মূল বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নাম্বার, আল্লাহর হক ও বান্দার হকের পরিচয়। 2 নাম্বার, আল্লাহর হক ও বান্দার হকের মধ্যে পার্থক্য। 3 নাম্বার, আল্লাহর হক ও বান্দার হক পরিপূর্ণভাবে আদায় না করলে পরিণাম কি হয় ইনশাআল্লাহ। 1 নাম্বার, আমরা জানবো আল্লাহর হক এবং বান্দার হক এর পরিচয়। আল্লাহর হক কি? আচ্ছা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। বলুন তো সেই উদ্দেশ্যটা কি? একটু জোরে বলেন না। হ্যাঁ, উদ্দেশ্যটা কি? আল্লাহর ইবাদত, এটা উদ্দেশ্য আমার আল্লাহ। ঈমান আনার পরে সর্বপ্রথম আল্লাহ আমাদের উপর যে বিধান জারি করলেন সেটা হলো নামাজ। তার মানে আল্লাহর হকের মধ্যে 1 নাম্বার হক হচ্ছে নামাজ। 1 নাম্বার হক কি? নামাজ। হুকুকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হকের মধ্যে 1 নাম্বার আল্লাহ আমার কাছে যেটা পায় সেটা হচ্ছে নামাজ। বলুন তো আমার সমাজে নামাজি কয়জন? কয়জন নামাজি? তাহলে দেখুন তো কয়জন আমরা আল্লাহর হক আদায় করি, কয়জন আমরা আল্লাহর হক পূর্ণভাবে আদায় করি? 1 নাম্বার নামাজ। আল্লাহর হকগুলোর মধ্যে 1 নাম্বার কি? নামাজ। তাহলে দেখেন 1 নাম্বার নামাজ আল্লাহর হকগুলোর মধ্যে, সেই নামাজ আমরা কয়জন আদায় করি? প্রশ্ন। সমাজের মধ্যে শতকরা 80% বেনামাজি। আমি যে 20% বলছি তাও সব সমাজে, কোন সমাজে 5%, কোন সমাজে 1%। ইমাম আর মুয়াজ্জিন। একদিন শহরের এক মসজিদে ইমাম আর মুয়াজ্জিন নামাজ পড়াবে। সামনে দিয়ে মসজিদ সেক্রেটারির ছেলে বিপ্লব হেঁটে যাচ্ছে। ইমাম আর মুয়াজ্জিন চিন্তা করলো, হুজুর আপনি যখন সামনের দিকে দাঁড়ান আমি পিছনে একা, আমাকে যদি কেউ তুলে নিয়ে যায় দেখার কেউ নাই, পিছনে আরেকজন মুসল্লি দরকার। ইমাম বলতেছে দেখো কাউরে পাওনি, দেখতেছে হেঁটে যাচ্ছে সেক্রেটারির ছেলে, বলতেছে ভাই একটু আসেন মসজিদে একটু নামাজ পড়ি। তনি বলতেছে যে আমার একটু সমস্যা। বললো যে ভাই কোনো সমস্যা নাই, আপনি আসেন। বলে আমার একটু তাড়া আছে। বলে ভাই আখেরাতের তাড়া সবচেয়ে বড় তাড়া, দুনিয়ার তাড়াহুড়ো এগুলা কিচ্ছু না, আপনি আসেন নামাজ পড়েন। কতক্ষণ পরে বললো ভাই লুঙ্গিটা ভালো না। হুজুর বলে লুঙ্গি খারাপ হইলে খারাপ, আপনি আসেন নামাজ পড়েন, আল্লাহ কবুল করবে। কবুল করার মালিক কে? আল্লাহ। ওরে এবার আবার বলে উঠলো ভাই আসলে মূল কথা হচ্ছে আমার সব ঠিক, মন ঠিক, সব ঠিক আছে, লুঙ্গি ভালো, সব ভালো, আমার তাড়াহুড়াও নাই, কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে আমি আসলে মন মতো ইমাম পাই না, তাই নামাজ পড়ি। মন মতো কি পায় না?
ইমাম পায় না। সব হুজুররা নষ্ট হয়ে গেছে, এজন্য বনমত ইমাম সাহেব পাই না, এজন্য নামাজ পড়ি না। আচ্ছা এবার বলেন তো সমস্যা কি তার ভিতরে না ইমামের ভিতরে? না হয় ইমাম তাকে তিনটি জায়গা থেকে মুক্ত করছে, যে আপনি ব্যস্ততা আছে, তারা আছে, সমস্যা নেই, আপনি মসজিদে আসেন। ইমাম সাহেব তাকে বলে দিল যে আপনার ফ্রেন্ডের সমস্যা নেই, আপনি মসজিদে আসেন। আপনার যত যাই হোক আপনি মসজিদে চলে আসেন, যত তাড়াহুড়া থাক, ফ্রেন্ডের সমস্যা, মন বালানা, যাই বালান, আপনি মসজিদে চলে আসেন। সে তার দোষটা ইমামের গায়ে চাপিয়ে দিল। এরকম চালাক বাঙালি আমার সমাজে নাই মনে হয়। আমার সমাজে কিছু পীরের মুরিদ দেখবেন, আমি নাম ধরেই বলছি কারণ আমি এই আলামতটা তাদের মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাই। কিরে ভাই নামাজ পড়লেন না কেন, নামাজ পড়েন না কেন? স্পষ্ট ভাবে বলে দেয় হুজুর মন মতো আলেম পাই না, ইমাম পাই না। ভালো ইমাম পাইলেই না তার পিছনে ইক্তেদা করবেন। আসলে সমস্যা ইমামের মধ্যে না, সমস্যা তার মধ্যে। ঠিক কিনা? আমাদের নিজের শাস্তি আমরা ইমামের উপর চাপাই, এই লেভেলের মানুষ আছে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হক নামাজ, আল্লাহর হক রোজা, আল্লাহর হক সুদ না খাওয়া, আল্লাহর হক ঘুষ না খাওয়া, আল্লাহর হক জিনা না করা, আল্লাহর হক পবিত্র জীবন যাপন করা। এবার আসেন বান্দার হক। এটা বড় মারাত্মক জিনিস। হকুল ইবাদ এক মারাত্মক জিনিসের নাম, যেটার কারণে আমরা অনেকেই কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের মধ্যে পড়ে যাব। এবার আসেন হকুল ইবাদ আমরা কিভাবে জানবো? আমি দুনিয়াতে বেঁচে আছি, আমার প্রতিবেশী যারা আমার আশেপাশে আছে তারা আমার থেকে 4টা জিনিস পায়। কয়টা বলেন? 4টা হক তাদের আছে। 1 নাম্বার মৌখিক। 1 নাম্বার কি? মৌখিক। 2 নাম্বার শারীরিক, 3 নাম্বার মানসিক, 4 নাম্বার আর্থিক। কয়টা? 1 নাম্বার মৌখিক, 1 নাম্বার কি? 2 নাম্বার শারীরিক, 3 নাম্বার মানসিক, 4 নাম্বার আর্থিক। আপনার কাছে কোনো একজন ভাই শারীরিক অসুস্থতা নিয়ে আসছে, আপনি তার সেবা করা এটা আপনার দায়িত্ব, কর্তব্য। তাকে দেখা, তার দেখাশোনা এটা আপনার হক, তার হক আপনার। আরেকজন ভাই আর্থিক সহযোগিতার জন্য আপনার কাছে আসছে, আপনার প্রতি তার হক হলো আপনি তাকে আপনার সর্বোচ্চটুকু পরিমাণ দিয়ে তাকে সহযোগিতা করা, এটা আপনার, তার প্রতি আপনার হক। আমার সম্মানিত ভাইয়ারা, মুরব্বিয়ানে আজম যারাই সামনে বসে আছেন, একটু দিলের কান লাগিয়ে কথাগুলা ভালো করে বুঝবেন। বলুন তো যেভাবে আমি বললাম মৌখিক, শারীরিক, এরপরে বললাম মানসিক, এরপরে বললাম কি? আর্থিক। এই 4টি বিষয় যে আমি আপনাকে বললাম, এটা তো বললাম উপকার করবেন। আপনারা কি ক্ষতি করেন না? ক্ষতি করি না আমরা? মুখের দ্বারা গীবত করি, গীবত শেখায় করি না? আপনি অন্যের হক নষ্ট করছেন। বাংলাদেশের চায়ের দোকানগুলোতে আমি দ্বিতীয় সংসদ দিব, কারণ এগুলাতে এক একজন চা খোর, তারা হচ্ছে এক একটা সাংসদ। এরা সকালবেলায় শেখ হাসিনার ক্ষমতায় উঠায়, বিকালবেলায় হাসিনার ক্ষমতা থেকে নামা, সন্ধ্যায় খালেদারের ক্ষমতায় বসায়, ফজরের পরে খালেদারে নামা। এটাই হচ্ছে এদের কাজ। অথচ আপনি চা খেতে গেছেন, খান না, কে চলে যান না বাসায়, বসে বসে এত আজাইরো গল্প করেন কেন? গীবত শেখায়। ফজর নামাজটা পড়ছে মুরব্বী মানুষ, আল্লাহর ইবাদত করছে, যাইয়াই শুরু করছে আরেকজনের। আছে না? নাউযুবিল্লাহ। আপনার আমল এখানেই শেষ, নামাজ এখানেই শেষ। আপনার নামাজ আপনাকে অন্যের গীবত শেখায় না। আমার ভাইয়ারা, আমরা বান্দার হক কিভাবে নষ্ট করি? 1 নাম্বার মৌখিক। মুখিকে আছে আমি এখনো, মুখ দিয়ে অন্য ভাইয়ের গীবত করি, অন্য ভাইয়ের শিকায়ত করি, অন্য ভাইয়ের বিরুদ্ধে কথা বলি, তাকে কষ্ট দেই। 1 নাম্বার হচ্ছে মৌখিক ভাবে আমরা তাকে কষ্ট দেই। যারা এই কাজের মধ্যে লিপ্ত আছেন, নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যে ব্যক্তি গীবত করলো সে যেন জান্নাতে, সে যেন তার মৃত ভাইয়ের গোশত, মৃত ভাইয়ের আপন মৃত ভাইয়ের গোশত সে ভক্ষণ করলো। নাউজুবিল্লাহ। এই রোগে যারা রোগাক্রান্ত তারা কত নিকৃষ্ট কাজ করতেছে বলুন তো। আপনি আপনার আপন ভাইকে মেরে মেরে তার গোশতগুলাকে কেটে কেটে খাচ্ছেন, আপনাকে যদি কেউ এটা বলে আপনার কেমন লাগবে বলেন? অথচ আপনি শাকাত করেন, গীবত করেন। এই যে দেখেন, আপনি অন্যের ব্যাপারে অন্যের বিরুদ্ধে কথা বলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যেন তার মৃত ভাইয়ের গোশতগুলোকে সে ভক্ষণ করলো। নাউজুবিল্লাহ। কত মারাত্মক গুনাহ। 2 নাম্বার শারীরিক। এই যে ক্ষমতার অদল বদল হলো, একদল 16টা বছর ধরে আমারে দৌড়াইলো, এখন ক্ষমতায় উনি যাওয়ার পরে এখন সব সুদে আসুদে আমরা উসুল করি, আছে না নাই? শারীরিকভাবে তাকে টর্চার করি, শারীরিকভাবে আমরা তাকে আঘাত করি, মারি। অথচ আমার নবীজির কেমন আদর্শ, নবীর আদর্শগুলো একটু দেখবেন, চিন্তা করবেন। উত্তম আদর্শের মধ্যে মানুষগুলাকে দিনমুখী করা যায়। মার দিয়ে আপনি কাউকে কখনো দিনের পথে আনতে পারবেন? ইসলামের ইতিহাসে আপনি এমন কিছুই পাবেন না যে মার দিয়া মানুষকে দিনের পথে আনছে, এটা ইসলাম না। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, কার উপরে আপনি পর্দা চাপায় দিতে পারবেন না, কার উপর আপনি জোর করে নামাজ চাপায় দিতে পারবেন না। অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই, ইসলাম দেয় নাই। আপনি বলতে পারেন, দাওয়াত দিতে পারেন, পরিবেশ যখন সৃষ্টি হয়ে যাবে একজনও বেনামাজি থাকবে না। পরিবেশ সৃষ্টি হতে হবে। আমাদের পরিবেশ এখন বেনামাজির পরিবেশ, আমাদের পরিবেশ এখন সুদখোর ঘুষখোরের পরিবেশ। এই জন্য আমাদের পরিবেশটাই একরকম। যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যাবে তখন সারা দেশের পরিবেশটাই পরিবর্তন হয়ে যাবে। তখন দেখবেন এমনি মানুষগুলা নামাজি হয়ে গেছে। মানুষ পরিবেশের দাস। মানুষ কিসের দাস? পরিবেশের দাস। যে কথা আমার মূল শারীরিক। আপনি কখনো কোনো ভাইকে শারীরিকভাবে আঘাত করবেন না, শারীরিকভাবে কষ্ট দিবেন না। 3 নাম্বার হচ্ছে মানসিক। এই মানসিকভাবে আমরা কখনো অন্য আরেক ভাইকে চাপ প্রয়োগ করব না, অন্য আরেক ভাইয়ের প্রতি আমরা কখনো মানসিক চাপ প্রয়োগ করব না। দেখা যায় যে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর উপর মানসিক চাপ সৃষ্টি করবার জন্য বিভিন্ন রকম কায়দা তৈরি করে, ফন্দি বাহির করে। আরেক প্রতিবেশীকে কিভাবে মানসিক চাপে রাখা যায়। আরেকজন ভাই মসজিদে এসে খুব হাসতেছে, কিরে ভাই আপনি হাসেন কেন? বলে দেখতেছি অমুকে খুব মন বেজার করে বসে আছে। আমার একজন মুসলমান ভাই মনে বড় ব্যথা নিয়ে বসে আছে। আপনার তো উচিত ছিল ওই মুসলমান ভাইয়ের পাশে গিয়ে বসে হাতটাকে বুলিয়ে দিয়ে এভাবে পিঠের মধ্যে হাত দিয়ে, ভাই কি হয়েছে তোমার, আমাকে একটু বলো, পারলে সহযোগিতা করব। ঠিক না? আল্লাহর নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি এক ভাই আরেক ভাইয়ের মানসিক চাপকে দূর করে দেয়, আমার আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি এক মুমিন আরেক মুমিনের উপর চাপ প্রয়োগ করে, আল্লাহ বলে আমি আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যাই। বলেন না নাউজুবিল্লাহ। এই গুনাহগুলো আমরা করি না। আমরা বিশেষ করে কিছু কিছু মুসল্লি এমন আছে মসজিদের ইমামের উপর যে মানসিক চাপ সৃষ্টি করি, আমরা করি না? করে না? এরকম মুনাফিক নাই? কত নিকৃষ্ট! এই আবু জাহেলের থেকে নিকৃষ্ট আমি বলি। আবু জাহেল নবীর সবচেয়ে বেশি মানসিক চাপে রাখে, আর এ তার সমাজের ইমামরে মানসিক চাপে রাখে। এর মতো মুনাফিক আরেকটা নাই। এরকম মন মানসিকতা যারা আছেন, আমি বারবার বলছি, ঈমান বদলান, আখলাক বদলান, মরতে একদিন হবে আপনাকে নিয়ে। এসব দাপট, ক্ষমতার দাপট, শরীরের দাপট, আর্থিক দাপট কিয়ামত পর্যন্ত কারণ থাকে না, টিকবে না ইনশাআল্লাহ। এরপরে আসেন আর্থিক সাপোর্ট, অর্থ। আপনার একজন ভাই, আপনি ঋণ নিয়েছেন, কর্জা হাসানা নিয়েছেন। একবার প্রথমবার কি বললাম? আর্থিক দিয়ে আপনি সহযোগিতা করছেন। এখন সহযোগিতা করার পর তারে আর আপনি খুঁজে পান না, এমন অবস্থা আপনি ফকির হয়ে গেছেন। মানে
এখন আপনি তার কাছে টাকা খুঁজতে গেছেন, মানে মনে হচ্ছে যে এমন মানে আমি এখন টাকার মালিক, আপনি আমার থেকে টাকা ধার চাইতে আসছেন, ঠিক না? ঠিক না? ঘুরতে হয় পিছনে পিছনে, কোনো খবর নাই। আমি যাই এদিক দিয়ে, সে যায় আরেক দিক দিয়ে। বেশি দোকানদার ভাইরা বেশি কষ্ট থাকে, একবার বাকি নিতে পারলে আরেকবার আসে। এই যে আর্থিক আপনি চাপ সৃষ্টি করলেন, মারাত্মক গুনাহের কথা। আপনাকে কি কিয়ামতের দিন এগুলা দিয়ে দিতে হবে না আল্লাহর কাছে? সবগুলা পাই পাই করে আপনাকে হিসাব দিতে হবে। আমার ভাইয়ারা, এবার আমরা বুঝতে পারলাম অল্প সময়ের মধ্যে আল্লাহর হক এবং বান্দার হকের পরিচয়। এবার আসেন আমরা জানবো আল্লাহর হক এবং বান্দার হকের মধ্যে পার্থক্য কি। আল্লাহর হকের মধ্যে এবং বান্দার হকের মধ্যে পার্থক্য হচ্ছে আল্লাহর হক বান্দার হক যদি আপনি আল্লাহর হক আদায় করলেন না, আপনি একদিন গভীর রাতে ওযু করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন আল্লাহ, গোটা দুনিয়ার সকল পশু পাখি ঘুমিয়ে গেছে, আমার পরিবার পরিজনের মধ্যেও কেউ জেগে নাই, রব্বুল আলামিন কেউ নাই, শুধু তুমি আর আমি, তুমি আসমানে আমি জমিনে। আল্লাহ আমি জানি তুমি শেষ রাত্রে তুমি প্রথম আসমানে চলে আসো। আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম, আমি গুনাহ করেছি, পাপ করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহ সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, রবের ভাবে তোমার অনেক হক নষ্ট করেছি। আজকে জনমের মতো ক্ষমা চাই, আর জীবনে আমি কোনোদিন গুনাহ করব না। আল্লাহ বলেন বান্দারে, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহ বলেন বান্দা যখন তুমি তওবা করার মতো করলি, আমি আল্লাহর সাথে সাথে তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর বান্দার হক যতদিন পর্যন্ত ওই বান্দার কাছে ক্ষমা না চাইবা, ওই বান্দার পা ধরে যতদিন পর্যন্ত মাফ না চাইবা, ততদিন পর্যন্ত তোমার কোনো ক্ষমা নাই। যতই তুমি আল্লাহর দরবারে পড়ে থাকো, যত বড় আপনি হাজির হন, কোনো লাভ নাই। এক বেচারা মক্কায় গিয়ে কাঁদে, আল্লাহ বহুত জোরে জোরে কাঁদতেছে, কাবা দেখছি, কান্নাকাটি কারা করে মুরব্বী বলে আল্লাহ গো, সম্পদ দিছো অনেক, ছেলেটা ছেলেরে দিছি, কিন্তু মেয়েরে কোন রকম বুঝাই দিয়ে আসছি, মাফ করে দেন আল্লাহ। বলেন তো এই ফাজিলে যেভাবে কাঁদতেছে কাবা শরীফের সামনে গিয়ে লাভ? যতক্ষণ পর্যন্ত মেয়ের হক বাবারা দেন না, খুব সাবধান, খুব সাবধান। এই ক্ষেত্রে অনেকে আগাবে সন্তানদের সম্পদ বন্টনে, একটা গুজব ছড়িয়ে দেয় যে তুমি যদি বাবার বাড়ির হক নিয়ে যাও তাহলে তোমার বাবার বাড়ির কোনো অধিকার নাই, না বলে না, বলে না। এদের মতো নিকৃষ্ট পিতা আরেকটা দুনিয়াতে না। কিয়ামতের দিন কঠিন ধরা পড়বেন, এত সহজ মনে করেন না, দুনিয়াটাকে সহজ মনে করেন। মেয়েরে কোন রকম মোসাইয়া কোন রকম বুঝে শুনে পাঠাইয়া দিয়েছেন, কিন্তু আল্লাহর বিধান আপনি লঙ্ঘন করেছেন। বেঁচে থাকতে যদি আপনি সম্পদ বন্টন করেন, একটা মাসালা বলে দিয়ে যাই, বেঁচে থাকতে যদি আপনি সম্পদ বন্টন করেন তাহলে এক ছেলেকে যা দিবেন এক মেয়েকে তাই দিতে হবে। কি এক ছেলেকে যা দিবেন এক মেয়েকে তাই দিতে হবে। আর যদি আপনি মরে যান তবেই এখানে মিরাসের মাসআলা আসে, আপনি এক ছেলে যা পাবে তা অর্ধেক মেয়ে পাবে, মনে থাকবে। এজন্য আপনি যদি বেঁচে থাকতে সম্পদ বন্টন করে দেন, এক ছেলেকে যা দিবেন এক মেয়েকেও তাই দিবেন। এর দ্বারা আপনি যদি ঘর থেকে বাহির করে দেন, আপনার ছেলেরা আছে বাবা যাও ঘর থেকে বের হয়ে যাবে, বের হয়ে যাবে। রিজিকের মালিক ছেলে, আপনাকে খাওয়াবে কে বলছে? ছেলে কি খাওয়ানোর মালিক? বলেন না, ছেলে কি খাওয়ানোর মালিক? রিজিকের মালিক কে? আর রিজকু মাকসুম, রিজিক তো জমিন থেকে হয় না, রিজিক আসমান থেকে আসে। আপনার এত ভয় কিসের? আমার প্রিয় ভাইরা, তাহলে জানলাম তওবার মাধ্যমে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া যায়। আর বান্দার হক, আপনি বান্দার হক, বান্দা থেকে যা আপনি লুট করে নিয়েছেন, বান্দার যে হকগুলা নষ্ট করেছেন, চাইলে সেগুলো আপনি আদায় করে দিবেন। আর আদায় করার সক্ষমতা যদি আপনার না থাকে, দুইটা পা ধরে পর্যন্ত আপনি ক্ষমা চেয়ে নেবেন পরে ইনশাআল্লাহ।
এবার আসেন তওবা কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 5টা। কয়টা শর্ত? আল্লাহ যে আপনারা মাফ করে দিবে, এটা 5টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হচ্ছে যে গুনাহ আপনি করবেন সেই গুনাহ আপনি স্বীকার করবেন। সেই গুনাহ আপনি কি করবেন? স্বীকার করবেন। আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ ওই দিন ওই কাজ ওই গুনাহ করেছি, আমার মনে আছে। এভাবে প্রত্যেকটা গুনার কথা স্বীকার করবেন। 2 নাম্বার, গুনার জন্য লজ্জিত হবেন, গুনার জন্য নিজেকে অপমান বোধ করবেন। 3 নাম্বার, গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। 4 নাম্বার, গুনাহের কাজ যে গুনাহের জন্য আপনি তওবা করছেন সেটা আর না করা। 5 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে ফিরাইয়া দিবেন। আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত ফিরাইয়া না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার তওবা আল্লাহর দরবারে কবুল হবে। আবার নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো মানুষ মারা গেলে লাশ নিয়ে যাই, সামনে গিয়া বলি, আমার ভাইয়েরা কেউ যদি কার থেকে কোনো টাকা পান তাহলে দিয়ে দিবেন, আর যদি আপনারা কেউ পান তাহলে নিয়ে যাবেন। এটা বলি না? আজ সামনে দাঁড়ায়া তার জীবনে কোনো পাপ নাই, গুনাহ নাই, অথচ মসজিদে এক ওয়াক্ত নাই। লাশের সামনে দাঁড়ায়া তার মতো ভালো মানুষ আর কেউ নাই, অথচ সুদ ঘুষ লুচ্চামি বাটপারি সব করছে। অথচ আমার নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আমার নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ওই লাশের সামনে দাঁড়িয়ে বলতেন, কেউ কেউ ব্যক্তি থেকে কোনো টাকা পাবে আগে হাত তোলো। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির ঋণ পরিশোধ হবে না ততক্ষণ পর্যন্ত আমি নবী এই জানাজার ইমামতি করব না। ইসলাম কি দেখেন, বান্দার হক কি বুঝেন? আমার নবী বলতেন, এই ব্যক্তি থেকে কারা কারা টাকা পাবেন হাত তোলেন। যতক্ষণ পর্যন্ত না হাত তোলা হবে যতক্ষণ পর্যন্ত না সেই ঋণগুলা পরিশোধ না হবে, আমার নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত জানাজার ইমামতি করতেন না। আমার ভাইয়েরা, এবার আসেন যারা এই রকম গুনাহের সাথে লিপ্ত, আল্লাহর হক বান্দার হক যারা নষ্ট করে তাদের পরিণাম কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আতাদরুনা মাল মুফলিস। খুব ভয়ঙ্কর হাদিস, ভালো করে খেয়াল করবেন। নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব ব্যক্তি কারা? আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হতভাগা ব্যক্তি কারা? সবচেয়ে বেশি দুর্ভাগা ব্যক্তি কারা? সাহাবীরা তোমরা জানো কি? আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, বলুন তো আমাদের এই সমাজের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর ব্যক্তি কারা, হতভাগা কারা? আপনি কি বলবেন? আপনি বলবেন, হুজুর নিঃসন্দেহে যার বাড়ি নাই, যার গাড়ি নাই, যার অর্থ নাই, তার টাকা পয়সা নাই। আমার নবীজি বলেন, না না, ওই উম্মত হতভাগা না। কারণ আমার নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতকে হতভাগা বলেন নাই, বরং বন্ধুরা রে আমার, জুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গরীব সাহাবীর নাম জুলাইবি। আমার নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীর একটা জুতা ছিল না। বলুন তো এই প্যান্ডেলের মধ্যে যারা আছেন, কে জুতার না নিয়ে, জুতা না পরে আজকের মাহফিলে আসছেন? বলেন তো কেউ আছেন? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অভাবের কারণে জুতা কিনতে পারেন নাই। অভাব কাকে বলে দেখেন, গায়ের জামা পর্যন্ত ছেঁড়া জামা, একটা ঘর ছিল না, বাড়ি ছিল না, মসজিদে নববীর মধ্যে বসবাস করত। আমার ভাইয়েরা, হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে তো প্রিয় সাহাবী কেন হলেন, কেমনে হলেন? দেখেন, একটাই কারণ, আমার নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে তারা সোনালী মানুষ হইছে। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যখন বয়স হয়ে গেছে, আমার নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পুরুষকে ডাকলেন, বলেন, এই মেয়ে এদিকে আসো। আসলো, আসার পরে বলছি, তোমার ঘরে একটা মেয়ে আছে? বলে, হ্যাঁ আছে। আমি তোমাকে আমার পক্ষ হতে তার জন্য বিয়ের প্রস্তাব দিলাম। সে ভীষণ খুশি। ভীষণ খুশি কেন? কারণ নবী আমার মেয়েরে বিয়ে করবে, বিয়ের প্রস্তাব দিচ্ছে। আলহামদুলিল্লাহ। নবী বলে, এত খুশি হইবে না, আমার জন্য না, বিয়েটা হচ্ছে জুলাইবিবের জন্য। এটা শোনার পরে যতটা না খুশিতে বেলুন ফুটছে সব ফুস।
বলে কি বলেন নবী? আচ্ছা ঠিক আছে, নবী বলছেন আপনার সাথে তো বেয়াদবি করা যাবে না, আমি একটু বাসায় যাই, পরামর্শ স্ত্রীর কাছে গেলাম। বলে দেখো সরকার জানাম নবী, সরকার জানাম নবী আমাদের মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছে। বলে উনিও স্ত্রীও খুশি, বলে হ্যাঁ আমাদের মেয়েকে বিশ্ব নবী বিয়ে করবেন, সরকার আলম কুল কায়নাতের নবী তিনি বিয়ে করবেন আমার মেয়েকে। মাশাআল্লাহ, বিশাল খুশি। বলে না এত খুশি হয়ে লাভ নাই, তোমার মেয়ের নবী বিয়ে করবে না, জুলাইবিব বিয়ে করবে, জুলাইবিবের জন্য প্রস্তাব আসছে। বলে কি বলে, এখন একটা টেনশনে পড়ে গেছে, কারণ জুলাইবিব সে গরিব, জুতা কেনার টাকা। আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি জিনিস, ওই মেয়ে আড়াল থেকে শুনছে সরকার আলম নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে। আরে মেয়ে ডাক দিয়া বলে আমার মা আমার বাবা তোমরা কি জানো কে প্রস্তাব পাঠাইছে বিয়ের জন্য? তোমরা এখনো পরামর্শ করতেছো, তোমরা থাকো তোমাদের পরামর্শ নিয়ে। আমি গেলাম সরকার আলমের কাছে, আমি 1 মিনিটের জন্য আপত্তি করার কোনো সুযোগ নেই, আমি বিয়েতে রাজি। সুবহানাল্লাহ। আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, ইসলাম কেমন আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে সাহাবীরা কেমন দামি হইছে। জুলাইবিব জুতা নাই, জুলাইবিব উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী এই সাহাবীর লাশ খুঁজে, ওই সাহাবীর লাশ খুঁজে, কিন্তু মনে মনে জুলাইবিবকে আমার নবী খুঁজতেছে। এক সময় আমার নবী বলে ফেললেন আমার জুলাইবিব কোথায়? সাহাবীরা বলল নবী গো আপনার জুলাইবিব শহীদ হয়ে গেছে। আমার নবী বললেন লাশটা কোথায় দাও? হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা এনে আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেওয়া হলো। আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কোলে নিলেন। কোলে নিয়ে আমার নবীজি বাচ্চা শিশুর মতো কান্না করছে। আমার প্রিয় ভাইরা আমার দেখেন কেমন সাহাবী, কেমন ভালোবাসা অর্জন করছে আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে কোলে নিয়ে কান্না করছে। আমার নবী বলেন সাহাবীরা কবর খনন করো, কবর খনন করো। কবর খনন করা হলো। আমার নবীজি নিজ হাতে জুলাইবিবকে কবরের মধ্যে রাখছে। আমার প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নবীকে যদি ভালোবাসতে হয়, নবীর ভালোবাসা লম্বা দাড়ি রাখলেন, নবীর ভালোবাসা টুপি পরলেন, নবীর ভালোবাসা 5 ওয়াক্ত নামাজ পড়লেন, নবীর ভালোবাসায় সব কিছু ঠিক আছে। কিন্তু আল্লাহর হক, বান্দার হক যে সঠিকভাবে আদায় করে না, সে যত বড় হাজি হোক, যত বড় কিছুই হোক, কোন রকম কোনো লাভ না। এজন্য আমার ভাইয়ারা, কোনদিন কোনো মানুষের হক নষ্ট করবেন না, কোনদিন কোনো আলেমকে মানসিকভাবে কষ্ট দিবেন না, কোনদিন কোনো প্রতিবেশীকে মানসিকভাবে চাপে ফেলবেন না, নিজেকে মুনাফিক হিসেবে পরিচিত করবেন না, নিজেই মুনাফিক হয়ে কবরে যাবেন না। কারণ মুনাফিকের জন্য আমার আল্লাহ এত কঠিন জাহান্নাম রাখছে, এত কঠিন জাহান্নাম রাখছে। আরে আবু জাহেল, কাফেরদের মধ্যে কাফেরদের সর্দার আবু জাহেল, উতবা, শাইবা, ফিরাউন, নমরুদ, এভাবে যত বড় বড় কাফেররা আছে, তাদেরকে যে জাহান্নামে রাখা হবে, তার থেকেও গহীন জাহান্নামে যাদেরকে রাখা হবে তাদের নাম মুনাফিক। আপনি বলবেন হুজুর ফিরাউনকে দেখতে চাই, মিশরে চলে যান। আপনি বলবেন হিন্দু দেখতে চাই, বলবো ভারতে চলে যান। আপনি বলবেন বৌদ্ধ খ্রিস্টান দেখতে চাই, আমি বলবো মিয়ানমারে চলে যান। আপনি বলবেন আমি এভাবেই চলে কত সম্প্রদায়ের মানুষকে দেখতে চাই, আমি বলবো তাদের এক একটা রাজ আছে, এক একটা রাজ্য আছে, তাদের এক একটা দেশ আছে। আর আপনি যদি বলেন হুজুর মুনাফিক দেখতে চাই, আমি বলবো বেশি দূরে যাওয়া লাগবে না, আমার আপনার প্রতিদিনের মুসল্লিদের কাতারের মধ্যে 1-2টা মুনাফিক পাওয়া যায় কিনা। এরা আমার নিজের খুব চালাক মনে করে, খুব চালাক মনে করে। আল্লাহ কোরআন কারীমে বলছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা
ওয়ালাকিন লা ইয়ালামুন। এরা মনে করে আমরা খুব চালাক। আমরা কি তাদের মতো নির্বোধ হব নাকি যারা দিনের পথে চলে নিজের জীবনকে বিলীন করে দিচ্ছে? আমরা কি তাদের মতো নির্বোধ নাকি? এরা কি নিজেকে খুব চালাক মনে করে? আর আলেম ওলামা টুপি পাঞ্জাবি পড়নেওয়ালাদেরকে, ইসলামী আন্দোলন করনেওয়ালাদেরকে বোকা মনে করে, নিজেকে খুব চালাক মনে করে। আসলে এরা চালাক না, আল্লাহ বলে এরাই হচ্ছে সবচেয়ে বেশি নির্বোধ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে এরকম হওয়া যাবে। নবীর ভালোবাসার প্রমাণ হবে আল্লাহর হক, বান্দার হক। যে ব্যক্তি নবীর উম্মত, সে ব্যক্তি কোনোদিন তার সন্তানের হককে নষ্ট করতে পারে না। কিয়ামতের দিন আমি মনে করি এই সমাজে সবচেয়ে বেশি যে পিতারা আটকাবে, তার মধ্যে এক নম্বরে যে পিতারা থাকবে তারা হচ্ছে প্রবাসীর বাবা মা। অধিকাংশ প্রবাসীর বাবা মা তাদের ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, নিজের শান শৌকত করে তারা খরচ করে, নিজের প্রবাসী ছেলের জন্য কিছুই নাই। প্রবাসী ছেলে দেশে আসলে দেখা যায় যে সবকিছু বাবার নামে। যে ছেলের টাকা দিয়ে আপনি সবকিছু আপনার নামে করতে বলছে কি? এটা কোন আইন? এটা কোন ধরনের পিতার হক? এটা ভুল কথা, ভ্রান্ত কথা। যে আপনাকে বলছে সেও ভ্রান্ত। আপনার ছেলে নিজের মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করে, আপনি নিজের মন গড়া খরচ করলেন। আপনি পিতা, আপনি পিতা নামক আস্ত একটা দাজ্জাল। আপনার পদে অনেক প্রবাসী পিতামাতা আটকাবেন কিয়ামতের কঠিন ময়দানে। যে সন্তান যেরকম কামাই করবে, আপনি মনে রাখতে হবে তার একটা ভবিষ্যৎ আছে। তার জন্য আপনি তার হককে আপনি আলাদা করবেন। এটা যদি আপনি পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানু আদায় না করেন, এভাবে আল্লাহর হক তো আছে, আল্লাহর হক বললাম আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক আদায় না করে আপনি আবার বড় বড় গলায় কথা বলবেন, এটা কখনো হতে পারে না। আপনি বলতে পারেন, দুনিয়াতে দালালি করতে পারেন, নিজেকে চালাক মনে করতে পারেন। আল্লাহ বলছেন আসলে তুমি চালাক না, তুমি আস্ত একটা নির্বোধ, আস্ত একটা নির্বোধ। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ আসলে চালাক হয়ে মরার তৌফিক দান করুন, নির্বোধ হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকল পড়ি আল্লাহুম্মা আমিন।